এখন ইলিশ হচ্ছে? হ্যাঁ, ইলিশ নাই, এখন ইলিশ নাই বলে আমরা আছাড় খাচ্ছি। বৃষ্টির জন্য ইলিশ হচ্ছে না? বৃষ্টির জন্য, পূবের হওয়ার জন্য, এর পশ্চিমের হাওয়া হচ্ছে তো। এটা এটা কি মাছ? কি মাছ? ভূত মাছ না কি বললো? জুতা মাছ। খোলা সাইজ গুলো দেখো, বড় ছাড়া কোনো গল্প হবে না। এই যে মাছগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো তো মাছ, কিন্তু এগুলো পরবর্তীকালে মাছেরই খাবার তৈরি হবে। এই ভেটকিগুলোর দাম আছে প্রচুর। চারটে যাবে নি, চারটে যাবে নি। এই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত। তো এই মুহূর্তে কিন্তু ঠিক বেলা দুপুরে নাগাদ, আর আমি এই মুহূর্তে রয়েছি মানে বকখালির আগেই যে 10 মাইল, সেই 10 মাইল বাজার তোমরা সবাই চেনো। তো সেই 10 মাইলের মানে খালে কিন্তু আমি এই মুহূর্তে রয়েছি। তো আমি এই ভিডিওতে দেখাবো যে এই যে এখানকার সাধারণ ট্রলার মানে যারা চালায় আর কি, যে সমুদ্রের ট্রলার থেকে মানে সমুদ্রে মাছ ধরে এবং সেই মাছ এখানে নিয়ে আসে। তো আজকের কিন্তু তাদের নিয়ে আজকের মূলত ভিডিওটা। এই ভিডিওটার মধ্যে তোমরা দেখতে পাবে যে এই মানুষগুলো মানে কি পরিমাণে মাছ আনে, কি মাছ আনে। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো তোমরা দেখতে পাচ্ছ যে ট্রলারের যে জালগুলো হয় আর কি সাধারণত, সেই জাল কিন্তু এনারা এখানে বুনছে আর কি। তো এই কিন্তু অনেক কর্মচারী বা লোক, তারা তাদের জাল মানে নিজের কাজ করছে আর কি এই মুহূর্তে। সবাই জানো যে বর্ষাকাল মানেই কিন্তু ইলিশের আগমন। তো তেমনই কিন্তু এই মুহূর্তে যে এনাদের যে ইলিশ মাছ কি আদৌ উঠছে, নাকি এই আবহাওয়ার কারণে ইলিশ মাছ এনারা পাচ্ছেন না? তো এটা কিন্তু ওনাদের মুখ থেকে শুনবো বা ওনাদের মুখ থেকে জানবো। তো আপাতত কিন্তু যতটুকুই আমরা দেখছি যে ট্রলারগুলো সমুদ্র থেকে এখানে ফিরে আসছে, তো সেখানে কিন্তু মানে ইলিশ মাছের তুলনায় অন্যান্য যে সাধারণ মাছগুলো হয় সেই মাছগুলো একটু পরিমাণে বেশি, ইলিশ মাছের দেখা কিন্তু খুবই কম। তো দেখা যাক আমাদের ভাগ্যে ইলিশ আছে কিনা, আর তোমাদের কি আমি সেটা দেখাতে পারি। দেখো এই দিকটাতে কিন্তু যে আমাদের রোড, সেই রোড কিন্তু এটা যে বকখালি যাওয়ার রাস্তা, সেই রাস্তা এখানে। আর এই রাস্তা ধরে সোজা মোটামুটি হেঁটে আসলে এখন অনেকটা গিয়েছে যে খালটা দেখা যাবে। তো এই খালে কিন্তু সারিবদ্ধভাবে যে ট্রলারগুলো সেখানে দাঁড়িয়ে রয়েছে। আর আমি দেখতে পাচ্ছি ওই দূরে, আর একটু জুম করলে দেখায়, তো সরি বন্ধুরা জুম হচ্ছে না, তো ওই জুম করলে যদি দেখা যায় ওখানে কিন্তু জাল ছাড়ছে। তো এই জাল কিন্তু ছাড়ার পর আবার এই ট্রলারে করে নিয়ে তারা আবার নিজেদের রওনা দেবে সমুদ্রের দিকে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সমুদ্র থেকে ফিরে আসছে একটা ট্রলার, যা কিনা এই 10 মাইল মানে যে খালের মধ্যে থেকে এগিয়ে চলেছে। এইমাত্র যে ট্রলারটা কিন্তু যে নদী থেকে এলো মানে ওই সমুদ্র থেকে, এই কিন্তু মোটামুটি চলে এসছে। আর আপাতত এখান থাকতে যে ওনারা যে মৎস্য মানে নির্বাহ করেছে সমুদ্র থেকে, সেগুলো কিন্তু এখন ট্রলার থেকে নামাবে। তো আপাতত মোটামুটি কিন্তু ট্রলারটা ঠিকঠাক পজিশানে লাগিয়ে তারপর কিন্তু ওগুলোকে মানে ওখানে মানে ট্রলার থেকে খালি হবে আর কি। তো চলো কাছে গিয়ে দেখা যাক। এই কিন্তু মোটামুটি ট্রলারটা, আর ট্রলারের উপর যে কর্মচারীগুলো বা ট্রলার যারা মানে চালনা করে আর কি, তারা এই মোটামুটি কাজ বাজ করছে। মানে মাছগুলো যে পরিমাণে ধরেছে সেই মাছগুলো কিন্তু এখন ধীরে ধীরে গুছানো হচ্ছে। তারপর কিন্তু এগুলোকে আবার মানে ক্যারেটে করে মানে বাজারে চলে যাবে। তো আপাতত তোমরা যে এই যে মাছ গুছাচ্ছে আর কত কি মাছ হয়েছে সেটা তোমরা দেখতে থাকো। মানে ইলিশ আদৌ হয়েছে কি না অন্যান্য কোন মাছ, তা সেটা তোমরা দেখতে থাকো, ভিডিওর মধ্যে দেখতে পাবে। তো চলো।
দাদনের ভেটকি, এই ভেটকিগুলোর দাম আছে প্রচুর। চারটে যাবে নি, চারটে যাবে নি। সরো। এটা এটা কি মাছ, কি মাছ? ভূত মাছ না কি বললে? জুতা মাছ, জুতো মাছ, জুতো। এ বাবা, এক একটা হয়ে যাচ্ছে। বরফ খেতে দাও, ফাটাই বরফ। ক্যামেরা তো বোঝা যাবে না, ক্যামেরা তো বোঝা যাবে, তো বড় খালি চোখে না দেখে বরফ ফাটাবে ছোট। হ্যাঁ মাছ ক্যারেট মোটামুটি বেশি করার পর বরফ ছাড়া কোনো গল্প হবে না। বিভিন্ন রকম এগুলো দাদনে ভেটকি বলে না? এই ভেটকির দাম আছে মোটামুটি বেশ। দাদনে ভেটকি বলে, দাদনে ভেটকি। লোক আরেকজন থাকবে। ইলিশের সাইজ গুলো দেখো শুধু, খালি ওই বড় ভরে দিল, যা আর দেখা যাবে না। আসুন আসুন, আস্তে আস্তে আসুন। আমি কি খেলতাম? এটা এটা শুধু বলা না মধু বলা? হ্যাঁ এটা কি মধু বলা? তো যারা উঠি আমি উঠি, আমি উঠি। তো বন্ধুরা, মোটামুটি কিন্তু এইরকম একের পর এক ট্রলার এই মানে খালের মধ্যে আসছে, আর সেখান থাকতে কিন্তু মাছ খালি হয়ে মানে যে যার গন্তব্যে চলে যাচ্ছে। তো এইভাবে কিন্তু মোটামুটি মৎস্যজীবীরা যারা তো একে একে মাছ খালি করছে, তারপর তাদের নিজ নিজ গন্তব্যে আবার পৌঁছে যাবে। ভালো লাগছে। তা না, আপনিও কি এই ট্রলারেই থাকেন? আমি একটু ট্রলারে আমার বাচ্চাবেলার থেকে আমি বাই, আর বাচ্চাবেলার থেকে আমি এইসব কারবার করি। বাড়িতে আমার চাষবাস আছে, কিন্তু এই মাছ ধরে আমি আমার জীবনটাকে। আচ্ছা, ভালো। আর এমনি আপনারা ধরুন এই মুহূর্তে মানে সমুদ্র থেকে আসছেন, এই মুহূর্তে সমুদ্রের মানে কি রকম? সমুদ্রের পরিবর্তন হচ্ছে, একটু উথলি ভাব, ভালো মানে খুব প্রচুর ঢেউ হচ্ছে আর কি। আর সেইভাবে আমরা ওয়েদারে। আর আপনাদের মোটামুটি এরকম ট্রলার প্রত্যেকদিন এরকম যাতায়াত করে, তাই তো? প্রত্যেকদিন সকালবেলা যে যেমন সুযোগ পাবে সে তেমন ওখানে থাকবে। অনেক তো ট্রলার ডুবে যায়, তাই না? ডুবে যায়, বে করে এক আধটা ডুবে যায়। এই ঢেউ ডুবে, এই ঢেউ ডুবে, এই ঢেউ ভুল করে ডুবে, নয়তো না এই ঢেউতে দেখা গেল সে এক থাকতে আরো বেশি ঢেউ হলে সে চলে আসতে পারবে। এখন ইলিশ হচ্ছে? হ্যাঁ, ইলিশ নাই, এখন ইলিশ নাই বলে আমরা আছাড় খাচ্ছি। বৃষ্টির জন্য ইলিশ হচ্ছে না? বৃষ্টির জন্য, পূবের হাওয়ার জন্য। এর পশ্চিমের হাওয়া হচ্ছে, তো পশ্চিমের হাওয়া, পশ্চিম হাওয়াতে ইলিশ কম। খাওয়া দাওয়া করেছেন? না, খাওয়া দাওয়া করবো। আমি একটু আমার সন্ধ্যা টন্ধ্যা দিয়েছিলাম ঠাকুর থাকে, দিয়ে আমি চান করতে এসেছি। একটা জিনিস ভাবলে তোমরা অবাক হয়ে যাবে যে এই যে বড় বড় ট্রলারগুলি, এই ট্রলারগুলি মাঝ সমুদ্রে কোনো কোনো সময় ডুবে যায়। দেখতে পাচ্ছ তোমরা কত বড় বড় ট্রলার। এই যে আমি একটু উঁচু করলে দেখাবো, এই ট্রলার নাকি মাঝ সমুদ্রে ডুবে যায়। হ্যাঁ, একদমই সত্যি তাই। তোমরা হয়তো মানে বিভিন্ন খবরে, নিউজ চ্যানেলে বা
এমনি সোশ্যাল মিডিয়াতেও দেখবে যে প্রাকৃতিক দুর্যোগের কারণে এই সব ট্রলার কিন্তু এক সময় ডুবে যায়। তো সত্যিই কিন্তু তাই ইলিশের সময় বেশি এই দুর্ঘটনাগুলি হয়, কারণ বর্ষাকালে প্রচুর পরিমাণে ট্রলার তারা সমুদ্রের দিকে রওনা দেয়। আর এই সব ট্রলার যাওয়ার মাঝে কিন্তু কিছু কিছু ট্রলার মানে তাদের নিজেদের ভুলের কারণে নিজেদের প্রাণ হারায়, নিজেদের ট্রলারটাকে সমুদ্রের বুকে হারিয়ে ফেলে। তো যেমন দেখতে পাচ্ছি এইসব জিনিস কিন্তু ট্রলারের যে মাথাটা কত বড়, আমি একটা দেখাবো যে কত বড় এই মাথা কিন্তু ওই যে লাগানো রয়েছে, যেটা আমি দেখাচ্ছি এই যে লাগানো রয়েছে। তো এই মাথা এই একটা ভেঙে পড়ে রয়েছে। সাধারণত মূলতভাবে কিন্তু এই যে ট্রলারগুলি এগুলো কিন্তু আপাতত ভেঙে পড়ে গেছে, এর যে মেশিনপত্রগুলো সেগুলো বের করে নেওয়া হয়েছে। এই যেমন এটা রাজলক্ষ্মী, এবার আছে জয়লক্ষ্মী। তো এই দুটো ট্রলার এছাড়া কিন্তু অনেক ট্রলার রয়েছে যেগুলো কিন্তু মোটামুটি কিন্তু ভেঙে মানে এরকম মানে কী বলে খালের ওপরে রয়েছে। আর ওইগুলো ভালো ট্রলার, এগুলোর কাজ হচ্ছে শুধুমাত্র জ্বালানি, মানে ভেঙে ভেঙে ক্ষয় হওয়ার পর তারপর কিন্তু এই কাঠগুলোকে জ্বালানি হিসাবে ব্যবহার করবে। এছাড়া কিন্তু এই যে ট্রলারগুলি মানে এর কোনো আর কাজই নেই। তোমরা দেখতে পাচ্ছ একদম পুরো ভগ্নান্য অবস্থায় ট্রলারগুলি রয়েছে। তবে একটা জিনিস যেটা সবথেকে বেশি ভালো লাগলো বন্ধুরা, এই যে ট্রলারগুলোর নামগুলো কিন্তু খুবই সুন্দর। যেমন এখানে একটা দেখতে পাচ্ছি রক্ষাকালী, এবারে সিদ্ধেশ্বরী, মা শীতলা, হীরালাল, ওপারে দেখে আসলাম উদয় দেবী, বিভিন্ন সব ট্রলার বিভিন্ন সব নাম। এটা বেশ আমার বেশ ভালো লাগলো, মানে প্রত্যেকটা ট্রলারের নাম কিন্তু আলাদা। তো বন্ধুরা, সাধারণ মানুষের মুখ থেকে শুনলেই যে এই মুহূর্তে কিন্তু ইলিশের বাজার খুবই খারাপ, পূর্ব দিকে হাওয়া ছাড়া আর বর্ষা ছাড়া কিন্তু ইলিশ হয় না। তাই আমি তোমাদেরকে এখন নিয়ে যাব নামখানা মাছের বাজারে। তো চলো দেখা যাক সেখানে ইলিশ পাওয়া যায় কিনা। ঘড়ির কাঁটায় এখন ঠিক বেলা 4টে বাজে, মানে বিকাল পুরো। আর এই মুহূর্তে কিন্তু আমরা চলে এসেছি নামখানা মাছের বাজারে। আর এই মাছের বাজার কিন্তু একদমই ব্রিজ ছেড়ে নেমে আসলেই কিন্তু বাঁদিকে পড়বে। আর এবং যে মানে এখানকার যে মাছের বন্দরটা, যে ট্রলারগুলো যেখানে দাঁড়ায় তার পাশেই একদম এই মাছের বাজার। তো এই মাছের বাজারে গিয়ে আমরা যা কিছুই দেখবো না কেন এটা তোমাদেরও দেখাবো। তো তোমরা শুধু খালি দেখতে থাকো। আমখানার নিচে যে বাজার, সেই বাজারের কি পরিণতি তোমরা শুধু একবার দেখো। মানে চারিদিকে লোকের কলহল এবং মানে যে যার মাছ নিয়ে কিন্তু যে যার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। যেদিকে যাব শুধু খালি মাছ আর মাছ। ভোলা থেকে শুরু করে বিভিন্ন নাম না জানা অজানা প্রচুর ধরনের মাছ কিন্তু এই মার্কেটে আমি দেখতে পাচ্ছি। তাছাড়া কাঁকড়া টাংড়া এক দাঁড়িয়ে সব কিন্তু সব ধরনের মাছ, ইলিশ তো চারিদিকে ছেয়ে রয়েছে। দেখো ইলিশ, ইলিশের সাইজগুলো দেখো বন্ধুরা শুধুমাত্র। ভোলা সাইজগুলো দেখো। স্বাদে গন্ধে একদম অতুলনীয় ভোলা মাছ। যাতে ভোলা প্রেমীরা কমেন্ট করবে যে এই ধরনের ভোলা খেলে তোমাদের মানে কেমন অনুভূতি হয় আর কি। নামখানার এই জায়গাটিতে আসলে এখানে মাছের ভিড় যেমন প্রচুর, তেমন দোকানদারদেরও কিন্তু ভিড় প্রচুর পরিমাণে। বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আমরা চলে এসেছি যে হাতনিয়া দোয়ানিয়া ব্রিজের পাশেই যে মাছের বন্দরটা, সেই বন্দরের কাছে। তো এখন তোমরা দেখতে পাচ্ছ কিন্তু মোটামুটি সবাই নিজ নিজের কাজে ব্যস্ত। প্রত্যেকটা ট্রলার কিন্তু চলে এসেছে নিজের গন্তব্যে। আর এই যে দুটো ট্রলার তোমরা দেখা পাচ্ছ এখন, এরা কিন্তু মানে নিজেদের জায়গা মতন লাগাচ্ছে এখন। যে তাদের আমরা যেমন দেখি যে একটা গাড়ি নিজের জায়গায় যেমনভাবে পার্কিং করে, ঠিক তেমনই কিন্তু এই ট্রলারটিও নিজের জায়গাতে পার্কিং করছে। তাই আর কি মোটামুটি এক জায়গাতে বারবার এইরকম ঘোরাঘুরি করছে। নামখানা ব্রিজের ওই
দিক থেকে এই দিক পর্যন্ত কিন্তু প্রচুর পরিমাণে ট্রলার এবং তার সাথে কিন্তু অনেক পরিমাণে শ্রমিক। তো সেগুলো তোমরা কিন্তু দেখা পাচ্ছ যে কত মানুষ এখানে কাজ করছে। তাছাড়া কিন্তু অনেক পরিমাণে ট্রলার যা কিন্তু একের পর এক এখানে আসছে এবং এখান থেকে আবার বেরিয়ে যাচ্ছে। সাধারণত আমরা দেখে থাকি একটা নৌকা যখন নদীতে মাছ ধরতে যায় তো মোটামুটি দিন শেষে কিন্তু তারা ফিরেই আসে, কিন্তু এই ট্রলারগুলি গেলে মিনিমাম 1 মাস 1.5 মাস করে থাকে। সেই কারণে কিন্তু তারা আগে থেকেই এই ট্রলারের মধ্যে মানে যাবতীয় যা কিছু লাগে আর কি, যেমন এখানে বরফ দেখা পাচ্ছি, আর তাছাড়া বরফ, তেল সমস্ত কিন্তু এখান থাকতে ভরিয়ে তারপর কিন্তু এরা মাছ সমুদ্রে রওনা দেয় এবং তারপর মাস শেষে বা 1-1.5 মাস পর কিন্তু এরা আবার এই গন্তব্যে ফিরে আসে। এই গরম থেকে শান্তি পেতে মাঝে মাঝে চলে আসো আমাদের মতন এইরকম, আর এইরকম বিনা পয়সার বরফে হাত ফাত বুলিয়ে একদম একটা আলাদা অনুভূতি। এই যে মাছগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো তো মাছ, কিন্তু এগুলো পরবর্তীকালে মাছেরই খাবার তৈরি হবে। সেটা কিভাবে না, এই মাছগুলো কিন্তু পচে গেছে, দেখতে পাচ্ছি যে মানে অসংখ্য পরিমাণে মাছই উঠছে। তো এই মাছগুলো কিন্তু শুকিয়ে পেশাই হবে, তারপর কিন্তু এগুলো আবার মাছের খাবার তৈরি হয়ে যাবে। একটা ব্যাপার মানে এনারা যে ছিল এখানে কিছুক্ষণ আগে উনিই বললো আর কি, এই যে মাছগুলো সব একদম কিন্তু মোটামুটি মাছের খাবার হয়ে চলে যাবে। তো বন্ধুরা আজকে ছিল এই ধরনের একটা ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা রাখি কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে এরকম অন্য কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।